কলিং গেম কি, কলিং গেম কেন স্টার্ট হয়, কলিং গেমের রুলস কি কি, অ্যান্ড কলিং গেম স্টার্ট করার মেইন মাস্টার মাইন্ড কে। তো এরকম অনেক প্রশ্ন তোমাদের মাথায় অবশ্যই আছে। তো আজকে আমরা পুরো ব্যাপারটাকে ভালোভাবে এক্সপ্লেইন করব। তো আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। সো আমরা মোটামুটি সবাই জানি কলিং গেম সিজন 3 থেকে স্টার্ট হবে। আর এখানে কেনজাকু অ্যানশাইন্ট সরসরার, এটা আমরা অলরেডি জানি। সিজন 3-তে যে কলিং গেমটা হবে এটার পিছনের মাস্টার প্ল্যান হচ্ছে কেনজাকুর। কারণ এখানে কেনজাকুই হচ্ছে অনলি ওয়ান পারসন যে কিনা কলিং গেমটা স্টার্ট করবে। ধরো যে এটা ব্যাটল রয়্যাল গেমের মতো, যেখানে 1000 সরসরার ইনভলভ থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? 1000 সরসরারদের মধ্যে আমরা দেখতে যাচ্ছি ব্যাটল রয়্যাল গেম। এই কলিং গেমটা জাপানের 10টি ভিন্ন ভিন্ন শহরকে ঘিরে হবে। বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই কলিং গেমটা করতেছে কেন? কেনজাকু বেসিক্যালি এখানে সরসরারদের সাথে মারামারি করাতে চাইতেছে। সরসরাররা ফাইট করলে যে কার্স এনার্জি আসে, সেই এনার্জি দ্বারা পুরো জাপানকে ডাকতে চাইতেছে। আর এখানে কেনজাকুর মেইন গোল হচ্ছে জাপানের যত মানুষ আছে সবাইকে মাস্টার টেঙ্গেইনের সাথে মার্জ করা, যার মাধ্যমে এখানে তৈরি হবে ইমবেন্স পাওয়ার। এটা বেসিক্যালি এমন একটা সাবজেক্ট যার উপর কেনজাকু অনেক দিন ধরে স্টাডি করতেছে। বাট কেন করতেছে, এটার পিছনে রিজন কি, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তো এতক্ষণ কলিং গেম কি এই বিষয়ে জানলাম, তারপর জানবো কলিং গেমে কয়টি রুলস আছে এন্ড রুলস গুলো কি কি। তো সিজন 3 স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের সামনে 8টি রুলস পাবলিশ করে দেয় কেনজাকু, যে রুলসগুলো 1000 সরসরারকে ফলো করতেই হবে। নাম্বার 1 হচ্ছে সরসরারদেরকে নতুন নতুন অ্যাবিলিটি দেওয়া হয়েছে। যেহেতু কেনজাকু ইউজিং মাহিতো ট্রান্সফিগারেশন অ্যাবিলিটি, যে প্লেয়ারদেরকে নিউ অ্যাবিলিটি দেওয়া হয়েছে তাদেরকে 19 দিনের মধ্যে এই গেমটাকে জয়েন করতেই হবে। নাম্বার 2 হচ্ছে কেনজাকুর থেকে নিউ অ্যাবিলিটি পাওয়ার পর যারা গেমে জয়েন করবে না অথবা বলবে না আমি জয়েন করতে পারবো না, তখন তাদের থেকে তাদের কার্স এনার্জি রিমুভ করে নেওয়া হবে। আর এটা কিন্তু নর্মালি কোনো রিমুভ না, এই রিমুভে সরসরাররা মারাও যেতে পারে। তো বেঁচে থাকতে হলে রুলস মানতে হবে বাধ্যতামূলক। নাম্বার 3 হচ্ছে যদি কেউ এই এরিয়ার মধ্যে ভুলেও ঢুকে যায় তাহলে তারাও এই গেমের পার্ট হয়ে যাবে, তাদেরকেও এই গেম জোর করে হলেও খেলতে হবে। আর আবারও বলে রাখি, গেমটা জাপানের 10টি ভিন্ন ভিন্ন কলোনির মধ্যেই হবে, যা পুরো কার্স এনার্জি দিয়ে বর্ডারের মতো থাকবে। ভিতরে যারা থাকবে তাদেরকেও রুলস মেনটেন করতে হবে, এবং বাহির থেকে যদি কেউ ভুলে ঢুকে পড়ে তাদেরকেও সব নিয়ম মেনে গেমটা খেলতে হবে। নাম্বার 4, আর এই গেমের মেইন বিষয় হচ্ছে পয়েন্টস কালেক্ট করতে হবে। আর এই পয়েন্টস কালেক্ট করার জন্য একজন আরেকজনকে মারতে হবে। তোমরা ঠিকই শুনেছো, একজন আরেকজনকে মারলেই পয়েন্টস পাওয়া যাবে। নাম্বার 5, এখন কাকে মারলে কত পয়েন্টস পাবে? তো সরসরারদেরকে মারলে 5 পয়েন্ট পাবে এন্ড আনসরসরারদেরকে মারলে 1 পয়েন্টস পাওয়া যাবে। তো গেমটাই হবে সবাইকে মেরে পয়েন্টস কালেক্ট করা। 6 নম্বরে হচ্ছে সরসরারদের এবং আনসরসরার সবাইকে মেরে যে 100 পয়েন্টস কালেক্ট করতে পারবে সে এই গেমে নিউ রুলস এড করতে পারবে। আর এখানে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে নিউ রুলস এড করতে পারা। তুমি যত পয়েন্টস কালেক্ট করতে পারবে নিজের সুবিধা অনুযায়ী রুলস এড করতে পারবে। নাম্বার 7, যে নিউ রুলস গুলো এড হবে সেই রুলস গুলোকে সবাই মানতে হবে। বাট এমন করা যাবে না যে পূর্বের রুলস গুলো বাদ দিয়ে দিব, এমন কোন রুলস এড করা যাবে না। নাম্বার 8, 19 দিনের মধ্যেও যদি কোনো প্লেয়ার্স কোনো পয়েন্টস গেইন করতে না পারে তাহলে তাদের কার্ডস টেকনিক রিমুভ করে দেওয়া হবে, যার মানে ডেথ। তো বিষয়টা হচ্ছে যে কেউ যদি এমন করে যে আমি কাউকে মারবো না, লুকিয়ে থাকবো, এরকম কিন্তু হবে না। বাঁচতে হলে পয়েন্টস কালেক্ট করতে হবে এন্ড বাঁচতে হলে লড়াইও করতে হবে, কিন্তু না করলে একদমই ডেথ, বাঁচার কোনো চান্স নাই। তো বেসিক্যালি সিজন 3-তে আমরা এগুলোই দেখতে চলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত ফাইটে দেখতে পাবো। তার সাথে সাথে অনেক নতুন নতুন ক্যারেক্টারসদেরকে দেখতে পাবো এন্ড তার সাথে তাদের পাওয়ার এবং অ্যাবিলিটি। সো কলিং গেম কি, কলিং গেমের রুলস কি কি, আই থিঙ্ক সবকিছু তোমাদেরকে বোঝাতে পারছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আই থিঙ্ক সিজন 3 যখন আসবে তখন আর কলিং গেম নিয়ে তোমাদের কোনো প্যারায় পড়তে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড বেল আইকনটা অবশ্যই অল করে দিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।